আসসালামু আলাইকুম। এসএম সফটওয়্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো HTML জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের আলাদা একটা পার্ট আছে, আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। তো জাভাস্ক্রিপ্ট ইজ দ্য বিগেস্ট প্ল্যাটফর্ম। সো এখানে জাস্ট আমি দেখাবো HTML এর মধ্যে কিভাবে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয় সিম্পল ওয়েতে। যখন জাভাস্ক্রিপ্ট শুধু জাভাস্ক্রিপ্ট নিয়ে টিউটোরিয়াল তৈরি করব তখন ডিটেইলস আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রথমে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটা ওপেন করতে হবে। তারপর প্রথমে ফাইলটা সেভ করে নিলাম, সেভ এজ। ওকে, আজকের টিউটোরিয়াল নাম্বার হচ্ছে 20, পার্ট 20.html। ওকে, যথারীতি প্রাইমারি যেই ট্যাগগুলো আছে সেগুলো নিয়ে আসি। HTML colon 5 কন্ট্রোল প্রেস করলে চলে আসবে। কন্ট্রোল প্রেস করার কারণে চলে আসছে বিকজ অফ একটা প্লাগইনস এখানে অ্যাড করেছি এই নোটপ্যাড প্লাস প্লাস, এই কারণে আসছে। আপনারা স্টেপ বাই স্টেপ ট্যাগগুলো লিখে আসবেন, এটা ইউজ করবেন না প্রথমে। যারা নিউ কামার তারা স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে খুব সহজে শিখতে পারবেন। আর নোটপ্যাড প্লাস প্লাস এই এডিটরটা নিয়ে একটা ফুল টিউটোরিয়াল মেক করব, তখন ডিটেলস যে টুলবার, মেনু বার সবগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ওকে, কিভাবে HTML আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। একটা বাটন ক্রিয়েট করব, এটাতে ক্লিক করব, ক্লিক করলে অন্য একটা টেক্সট চলে আসবে, এটা প্রথমে করব। ওকে, প্রথমে আমি একটা বাটন ক্রিয়েট করি। বাটন এখানে ট্যাগ ক্লোজ, ওপেনিং এবং ক্লোজিং। ওকে, বাটনে লিখলাম ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার। যা ইচ্ছে তাই লিখতে পারেন, নো প্রবলেম। তারপর একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগে লিখলাম দিস ইজ আ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। যা ইচ্ছে তাই লিখতে পারেন, সমস্যা নেই। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখি 20 নাম্বারে ডাবল ক্লিক করলাম, এই একটা বাটন, দিস ইজ এ প্যারাগ্রাফ, পি ট্যাগে লিখলাম। ক্লিক করলাম, কিছুই আসেনি। ওকে, কিছুই তো লিখিনি, আসবে কিভাবে? এবার জাভাস্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়। প্রথমে লিখবেন স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এতটুক পর্যন্ত না লিখলেও চলবে, থাকলেও সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। তো স্ক্রিপ্ট শুরু এবং শেষ, ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ। ওকে, এরপর একটা কিওয়ার্ড ফাংশন, ফাংশন ফাংশন কিভাবে লেখে। ওকে, এগুলো ফাংশন। এখন একটা ফাংশনের নাম দেব, যা ইচ্ছা তাই দিতে পারেন, বাট নাম্বার দিয়ে শুরু করা যাবে না। প্রথমে ফাংশনের নাম্বার একদম ফাংশন নেম, ফাংশন নেম। এখানে যে ফাংশন নেম দিলাম, আমি যে কোনো কিছু নাম দিতে পারি, হ্যাঁ, বা একটা এখানে যে দুইটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ডস আছে সেটা বোঝানোর জন্য জাস্ট এনটা বড় হাতের দিলাম, এনটা ছোট হাতে দিল, নো প্রবলেম। এটাকে বলা হয় ক্যামেল কেস, ক্যামেল কেস। ওকে, তাহলে জাভাস্ক্রিপ্ট আমার ডিসপ্লে আউটপুট পাওয়ার জন্য বা ডিসপ্লে করার জন্য, ব্রাউজারে শো করার জন্য চারটা ওয়ে আছে। একটা হলো ইনার HTML, তারপর হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, উইন্ডো ডট অ্যালার্ট, কনসোল ডট লগ। এই সবগুলো বিষয় নিয়ে ডিটেলস জাভাস্ক্রিপ্ট যখন টিউটোরিয়াল করব তখন ডিটেলস আলোচনা করব। ওকে, তাহলে এখন document dot get element by id, document dot get
element element by id। আমি যেভাবে টাইপ করছি সেম ওয়েতে টাইপ করতে হবে, কারণ এই যে এটা বড় করে দিতে হবে, বিটাও দিতে হবে, আইটাও দিতে হবে। ঠিক আছে, এটা সিস্টেমে। ওকে, তারপরে ফাংশন ডট ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল ইকুয়াল। ওকে, এবার দেখি কি হয়। এখানে কিছু একটা লিখি, বাংলাদেশ। আমি ক্লিক করলে বাংলাদেশ লেখাটা আসবে, এই তো আসেনি, তাই না? কারণ আমি তো ফাংশন দিয়েছি, ফাংশনকে কল করে নি, তারপর এখানে একটা আইডি ক্রিয়েট করতে হবে। সেটাকে একটা আইডি ক্রিয়েট করি, আইডি আইডির যেমন নাম দিলাম কি, টেক্সট দিলাম। এরপর বাটন, বাটন টাইপটা হবে বাটন, বাটন। তারপর হচ্ছে অন ক্লিক, এটাতে কি হবে, আমি অন ক্লিক করব, ওই ফাংশনটা কাজ করবে। কোনটা? এই ফাংশনটা কাজ করবে। এখানে অন ক্লিক করব, এই ফাংশনে কাজ করে এইটা আউটপুট দেবে। ঠিক আছে, কোনটা? এইটা আউটপুট দেবে। ওকে, আউটপুট হিসাবে আসবে বাংলাদেশ। তাহলে আমি এই ফাংশনটা, সরি, এই ফাংশনের নামটা বিশাল মিস্টেক হয়ে গেল, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখন এই যে টেক্সট, এইটা এখন ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, এই যে বাংলাদেশ। ঠিক আছে, আবার এখানে রিলোড দিলাম, দিস ইজ দ্য প্যারাগ্রাফ আসলো, ক্লিক করলাম, বাংলাদেশ। ঠিক। এখন দেখাবো এই যে দিস ইজ দ্য প্যারাগ্রাফ, এটা ফন্ট সাইজটা একটু বড় করব, তারপর একটা কালার দেব। আমার এইটুকু উঠাই দিতে হবে। আমি একটু তাহলে স্টাইল ইউজ করতে হবে, যেটা আমি একটু স্টাইল করব। SQY স্টাইল ডট ফন্ট সাইজ, ফন্ট সাইজ ইকুয়াল ডাবল কোটেশন, তারপর 50px দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার রিলোড দিয়ে দেখি, ক্লিক করলাম, এটা এটা 50px সাইজ হয়ে গেল। আমি এখানে কালার ইউজ করব, কন্ট্রোল ডি দিয়ে সেম লাইনটা কপি করলাম, জাস্ট এখানে হবে কালার, কালার কালার দিলাম হোয়াইট। আবার সেম লাইনটা কপি করলাম, একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, ক্লিক করলাম, কিছু আসেনি। আচ্ছা, দেখি কি প্রবলেম। আচ্ছা, কন্ট্রোল সি, এই হচ্ছে লেখার কালারটা হোয়াইট, ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, এবং লেখার সাইজটা 50px দিলাম। ঠিক আছে, এখানে এই যে এসটা বড় হাতে দিতে হবে, তারপরে এই সিটা বড় হাতে দিতে হবে। ঠিক আছে, তো হলো তাহলে এই হলো আজকের টিউটোরিয়াল। এটা জাভাস্ক্রিপ্টের একেবারে বলা যায় কি পিপি লেখা। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কিন্তু বিশাল একটা ল্যাঙ্গুয়েজ। তো আজকের মতো এখানে শেষ করলাম। আর এই
টিউটোরিয়ালটি বা আমার চ্যানেলের যদি ভিডিওগুলো ভালো লাগে, কিছু শিখতে পারেন, শেয়ার করবেন এন্ড নিজে সাবস্ক্রাইব করবেন। একটা পেজ আছে এস এম সফটওয়্যার নামে, এটা লাইক দিয়ে রাখবেন। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।